সত্যানাশ! কি হলো বাবা, আপনি এরকম বলছেন কেন? ভেতালা জিন্দা মানুষের খুনের স্বাদ পেয়ে গেছে। ও এখন এই পুরা গাঁওকে শ্মশান বানিয়ে দেবে। আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না বাবা। এই আপনি বললেন যে মৃত মানুষ নাকি তার খাদ্য? হ্যাঁ, বলেছিলাম, লেকিন এটাও বলেছিলাম যে ও বড় খতরনাক প্রাণী আছে। আমার গুরুজি আমাকে সাবধান করেছিলেন। হে ভগবান, ये क्या हो गया? কি বলেছিলেন আপনার গুরুজি? আমি তখন হিমাচলের পাহাড়িয়মে ঘুরছি সহি গুরুর খোঁজে। তো ওখানে এক বাঙালি সাধুর দেখা মিলল। ওনার কাছেই তন্ত্র শিখি আমি। একদিন উনি আমাকে বললেন, আজ আমি তোকে ভেতালা আহ্বান পদ্ধতি শেখাবো। এ বড় কঠিন পদ্ধতি, তবে এর কিছু নিয়ম আছে, সেটা আগে তোকে জানতে হবে। কি গুরুজি? এই ভেতালা নরকের এক ভয়ানক প্রাণী। একে শুধুমাত্র তখনই আহ্বান করবি যখন তোর কাছে আর কোনো উপায় থাকবে না। আর মানুষের কল্যাণ ছাড়া অসৎ কাজে তাকে কখনো ডাকবি না। জি গুরুজি। আর শোন, এই ভেতালার খাদ্য হলো মৃত মানুষের শরীর, কিন্তু যদিও কখনো জ্যান্ত মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তবে কিন্তু ও গ্রামের পর গ্রাম উজাড় করে দেবে। ওকে আটকানো তখন খুব মুশকিল হয়ে যাবে। বাপরে, उसको कैसे আবার নরকে পাঠাবো গুরুজি? ওকে আহ্বান করতে হবে অমাবস্যা তিথিতে, আর ফেরত পাঠাতে হবে পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা ছাড়া ভেস্তে পারবো না? না, কখনোই না। আর একটা কথা, ওকে যখন ফেরত পাঠাবি তখন যেন তোর যজ্ঞের আগুনে কোনো জ্যান্ত প্রাণীর আহুতি না পড়ে। তাহলে কি হবে গুরুজি? তাহলে যজ্ঞ পণ্ড হয়ে যাবে। আর ও কিন্তু বারবার সেই চেষ্টাই করবে ফেরত না যাওয়ার জন্য। আর হ্যাঁ, যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। ইয়াদ থাকবে গুরুজি। আর শোন, ও কিন্তু দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে। ও সজাগ হয় শুধু রাতের বেলা। আর জ্যান্ত মানুষকেও প্রথমবার ধরার আগে তাকে নিরীক্ষণ করে এক রাত, তারপর তাকে কুড়ে কুড়ে খায়। একবার যখন সে স্বাদ পায় তারপর যাকে যেখানে পাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই জন্যেই সবাই এতদিন বেঁচে গিয়েছে, যেহেতু এক রাতের বেশি কেউ ওই ঘরে থাকেনি। সরলা তার ছেলে মেয়েদের নিয়ে বাধ্য হয়েছিল থাকতে, তাই আজ এই অবস্থা। এবার তাহলে কি হবে বাবা? ওই ভেতালা তো আমাদের সবাইকে শেষ করে দেবে। আজ থেকে 3 দিন বাদ পূর্ণিমা। এই 3 দিন আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু ততদিনে তো বহু মানুষ মারা যাবে। उसका हल भी है मेरे पास। এই এতগুলো সাল ধরে ভেতালাকে খোঁজার সাথে সাথে আমি আরো কঠিন সাধনা করেছি। আমি জানতাম ও আরো শক্তিশালী হবে, তাই আমাকেও আরো শক্তিশালী হতে হয়েছে। কি উপায় বলুন বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান বাবা। সুভা হয়ে গেছে। এখন আমাকে ও যে ঘরে থাকতো উধার নিয়ে চল। ও কি এখন এই ঘরে আছে বাবা? হ্যাঁ, ও इसी घर में है। ও জেনে গেছে যে আমি চলে এসেছি, তাই ও এখন এখানে লুকিয়ে থাকবে। কিন্তু রাতের বেলা ও বের হবে জিন্দা ইনসান খুঁজতে। ওকে 3 দিন আটকানোর কোনো উপায় কি নেই বাবা? হ্যাঁ, উপায় একটা আছে। আমি এই বাড়িটার চারপাশ বন্ধন করে দিয়ে যাব, যাতে রাতের বেলা ও বেরোতে না পারে। लेकिन কি বাবা? अगर कोई इस घर के अंदर गया तो ওকে আমি বাঁচাতে পারবো না। এই বাড়ির আশেপাশে তো এমনি কেউ আসে না, তবু আমরা গ্রামের সবাইকে সাবধান করে দেব।
এই বলে মনোহর আর মালিনী চলে গেল গ্রামের সবাইকে ভেতালার ব্যাপারে সতর্ক করতে। আর এদিকে সেই তান্ত্রিক তার কমণ্ডল থেকে মন্ত্রপুত জল ওই বাড়ির চারিদিকে ছিটিয়ে বাড়িটা বন্ধন করে গেল। প্রথম দুদিন কিছু হলো না, কিন্তু পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় এক মাতাল ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। বাড়ির রাস্তাটা কোন দিকে ভুলে গেলাম। এটাই কি আমার বাড়ি? হ্যাঁ, এটাই হবে, কিন্তু বাড়িতে আলো জ্বলছে না কেন? এই সব কি এখনই ঘুমিয়ে গেল নাকি? মালতী, আলো জ্বালাসনি কেন? আমি বাড়ি আসবো জানিস না? খোল, দরজা খোল। দরজাটা খুলে রেখেছে। মালতী, কোথায় গেলি? তুই কোথায়? তুই শালা কিছুই দেখতে পাচ্ছি না, এখানে শুয়ে পড়ি। কাল সকালে মালতীর ব্যবস্থা করব। ও মা গো, মেরে ফেললো গো, খেয়ে ফেললো, বাঁচাও, 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 বাঁচাও। কি হয়েছে কি? তোমরা সব এখানে ভিড় করছো কেন? দেখি দেখি। আরে মনোহরদা, দেখুন না, এই রতন মাতাল কাল মনে হয় ওই বাড়ির ভেতর গিয়েছিল। দেখো ওর কি অবস্থা। এ বাবা, এ তো মনে হয় আর বেঁচে নেই রে। অতিরিক্ত রক্তপাত হওয়াতেই মারা গেছে। ইস, হাতটা কিভাবে খেয়েছে দেখো। मैंने पहले ही बोला था এই বাড়ির ভেতর না যেতে। उसका किस्मत में এটাই লেখা ছিল। আর কি করা যাবে? আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে বাবা? আজ সন্ধ্যেবেলায় আমি এই বাড়ির বাইরে যজ্ঞ করব। আমার কিছু জিনিস লাগবে, ওগুলো এনে দিবি। আর কয়েকজন লড়কা আমার সাথে থাকবি। আপনি যা বলবেন সব হয়ে যাবে বাবা। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায়। তান্ত্রিকের যজ্ঞ যখন প্রায় শেষের দিকে, এমন সময় কোথা থেকে 3-4টে কালো বেড়াল যজ্ঞের আগুনের সামনে এসে উপস্থিত হলো। ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন স্ব ইচ্ছায় যজ্ঞের আগুনে নিজেদের আহুতি দিতে চায়। মনোহর, এই বিড়ালগুলোকে তাড়া, নেই তো আমি তোদের কাউকে বাঁচাতে পারবো না। এই চলো চলো চলো, তাড়াও, সব কটাকে তাড়াও, মারো মারো। এমন সময় শুরু হলো বিশাল ঝড়। এদিকে পুজো শেষের পথে এমন সময় ওই তান্ত্রিক উঠে দাঁড়িয়ে বেতালার প্রায় কাছাকাছি গিয়ে বললেন, लौट जा तू अपनी जगह में, और कभी वापस मत आना, लौट जा। যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। বাবা, বাবা, এ আপনি কি করলেন বাবা? আমাদের সবাইকে বাঁচাতে গিয়ে আপনি নিজেকে আহুতি দিয়ে দিলেন। আমরা গ্রামবাসীরা কখনো আপনার অবদান ভুলবো না বাবা, কখনো না। এরপর থেকে ওই গ্রামে আর কখনো কোনো অশুভ শক্তির উৎপাত হয়নি। এদিকে নিঃসন্তান মনোহরবাবু ও তার স্ত্রী মালিনী দুর্গা ও অপুকে দত্তক নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন।